নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে IRCTC এই ওয়েবসাইটে আপনার নাম কীভাবে রেজিস্টার করবেন বা সাইন আপ করবেন। যদি এখনও পর্যন্ত আপনি নাম রেজিস্টার বা সাইন আপ না করে থাকেন, তো আপনি আজকে দেখে নিন যে কীভাবে নাম রেজিস্টার করতে হবে, ঠিক আছে? আর কীভাবে ট্রেনের টিকিট বুকিং করবেন, একটি রিজার্ভেশন টিকিট, সেটা আজকে ভিডিওতে দেখাবো। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। আর প্রত্যেকের খোলা উচিত, কেননা আমাদের কখনো না কখনো কোনো না কোনো কাজে আমাদেরকে ট্রেন রিজার্ভেশন বুকিং করতেই হয়। শুধু বুকিং করতে না, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের PNR স্ট্যাটাস বা এই সব কিছু করতে হয়, এবং এখান থেকে কিন্তু আপনি বাস টিকিট এবং এয়ার টিকিটও বুকিং করতে পারবেন। তো আজকে দেখাবো আপনি কীভাবে আপনি প্রথমবারের জন্য নাম রেজিস্টার করবেন আর কীভাবে একটা ট্রেন টিকিট বুকিং করবেন, সেটা আপনাকে আমি ভিডিওতে দেখাবো। এখানে করা মানে হচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন যাত্রা করলে সেখান থেকে ট্রেন টিকিট বুকিং করতে পারবেন। আর পেটিএমের মাধ্যমে এটা করতে পারবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে পেটিএমের মাধ্যমে কীভাবে আপনি ট্রেন টিকিট বুকিং করতে পারবেন। সেই অপশনটা কিন্তু পেটিএমে অলরেডি দিয়ে দিয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে প্রথমেই আমি চলে যাব এই অ্যাপসে। প্রথমে আপনার যে নিয়ে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে এখানে সার্চ দেবেন, সার্চ দিয়ে লিখবেন IRCTC। দেখুন এখানে আমি একবার সার্চ করেছিলাম, তো এটা আপনি এখানে লিখবেন IRCTC, লিখে এখানে সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পরে দেখুন এটা চলে আসছে, এরকম লোগো একটা পাবেন। তো দেখুন 10 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে, এখানে 4.3 রেটিং দিয়েছে। আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে দেবো, ঠিক আছে? তো আমি এখান থেকে কেটে দিই, কেটে দেওয়ার পরে আমি এখানে গিয়ে এখান থেকে ওপেন করব। তো দেখুন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এরকম প্রথমে আপনার দেখাবে যখন, তখন আপনি এখানে টাচ করবেন। ওকে, আমি এখানে টাচ করে দেবো, যেখানে আমি গোল দিচ্ছি এখন। তো আমি এখানে টাচ করে দেবো, এগুলো কিন্তু না, ঠিক আছে? আপনি এখানে টাচ করে দেবেন, ঠিক আছে? আমি এখানে টাচ করে দিলাম। টাচ করার পরে দেখুন এখানে বলছে ইউজার নেম পাসওয়ার্ড দিতে, অর্থাৎ যারা অলরেডি রেজিস্টার করেছে বা সাইন আপ করেছে তাদের জন্য এটা দেওয়ার পরে এখান থেকে লগ ইন করতে হবে। কিন্তু যারা করেনি এখনও পর্যন্ত, তাদের জন্য এইখানে প্রথমবারের জন্য ক্লিক করতে হবে বা টাচ করতে হবে রেজিস্টারের অপশানে, ঠিক আছে? তো আমি রেজিস্টার অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে উপরে আপনাকে বলছে ইউজার নেম আপনি একটা বেছে নিন, লেটার দিয়ে নাম্বার দিয়ে আপনার একটা ইউজার নেম বেছে নিন। তারপরে আপনাকে বলছে পাসওয়ার্ড দিতে বলছে, এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনার ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। মিডিল নেম না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি এটা ছেড়ে দেবেন। লাস্ট নেম আপনি দিয়ে দেবেন, আপনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন, মেল ফিমেল, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি দেওয়ার পরে আপনি এটা আপনাকে একবার দেখিয়ে দিই। আমি এখানে ইউজার নেম দিয়ে দেবো, ধরে নিন সরি, আমি এটা ইউজার নেম দিয়ে দিয়েছি। দেখুন এখানে টিক মার্ক দিয়েছি, অর্থাৎ ঠিক আছে আমার, না হলে দেখাবে না। যদি দেখায় অলরেডি টেকেন বা লাল হয়ে যায়, তাহলে বুঝবেন যে কেউ এই নামে কেউ নিয়েছে। তো আপনি আবার কোনো সংখ্যা দিয়ে দেবেন 203, তো এটা হয়ে যাবে। আর এখানে বলছে পাসওয়ার্ড দিতে বলছে এখানে, তো এখানে পাসওয়ার্ড যেটা দেবো এখানেও এটা আমি দিয়ে দেবো, সেম টু সেম এখানে একবার দেবো, ঠিক আছে? পাসওয়ার্ড দিতে হবে এভাবে, একটা বড় হাতের A, ছোটো হাতের K, C, D, তারপরে অ্যাড হ্যাশ স্টার বা 1 2 3 4 এইভাবে মিলেমিশে কিন্তু আপনি পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড তৈরি করার সময় একটা কথা খেয়াল রাখবেন, পাশে একটা আপনি ডায়েরি রাখবেন, ডায়েরিতে আপনি পাসওয়ার্ডটাকে তৈরি করে নেবেন। তৈরি করার পরে কিন্তু আপনি এটাকে করবেন, ঠিক আছে? এইভাবে সব কিছু কম্বিনেশন মিলিয়ে কিন্তু আপনি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে তো আপনি কমেন্ট করবেন, কমেন্ট আপনাকে অ্যান্সার দিয়ে দেবো, যদি বুঝতে না পারেন আপনি। তো যাই হোক, আমি আপনাকে দেখে দিই একবার। এখানে আমি একটা বড় হাতের D দিয়ে দেবো, তারপর সব ছোটো হাতে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। তারপরে আমি সংখ্যা দিয়ে দেবো একটা, তো আপনি দেখে নিলেন। আমি আরেকবার এখানে দিয়ে দেবো। দেখুন এখানে কি বলছে, লাল হয়েছে। তার মানে লাল হচ্ছে মানে এখানে বুঝতে পারবেন যে এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে? তো আমি এটা ঠিক করে নিই একটু, লাল হলে চলবে না, ঠিক আছে? তো দেখুন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড শুড হ্যাভ অ্যালফাবেটস অ্যান্ড নাম্বারস অনলি।
সরি, এখানে পাসওয়ার্ডটা ভুলে যাচ্ছে আমার। এখানেও পাসওয়ার্ডটা আমি একবার দিয়ে দিই। এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু আপনি সবসময় খেয়াল রাখবেন। ঠিক আছে, পাসওয়ার্ড আমি দিয়েছি। এবার আমি নাম দেবো এখানে। সরি, এখানে আমার মিডিল নেম নেই, তাই মিডিল নেম আমি দেবো না, আমি লাস্ট নেম দিয়ে দেবো। ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দেবো। ওকে, এখানে আমি ফিমেল দিয়ে দেবো। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো। এখানে আমি ইমেল আইডি দিয়ে দেবো। এখানে ওকে, এখান থেকে এখন নেক্সট করতে হবে, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। এখানে পাসওয়ার্ড আমি ঠিক দেইনি, তো একবার আমি দেখে নিই এখানে কি বলেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। পাসওয়ার্ড মাস্ট বি 8। মোটামুটি আপনাকে মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে এবং ম্যাক্সিমাম 15টা ক্যারেক্টার্স মাস্ট। পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাট লিস্ট 1 স্মল অ্যান্ড 1 ক্যাপিটাল অ্যালফাবেট অ্যান্ড নিউমেরিক ডিজিট। ওকে, AUJ ঠিক আছে। ঠিক আছে, তো দেখুন পাসওয়ার্ড আমার গ্রিন কালার হয়ে গেছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে বলে দিই, আমি একটা কথা ভুল বলেছি। এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনাকে কী করতে হবে, স্টার বা হ্যাশ দিলে চলবে না। আপনাকে এখানে বড় হাতের একটা এ, ছোটো হাতের একটা বি আর 1 2 3 এভাবে মিলিয়ে করবেন। কোনো হ্যাশ বা স্টার আপনি এখানে দেবেন না। ঠিক আছে, আমি এটা প্রথমে ভুল বলেছি, সরি তার জন্যে। এখানে আপনাকে আপনার ছোটো হাতের একটা, বড় হাতের একটা লেটার্স আর নাম্বার 0 থেকে 1 পর্যন্ত নাম্বার দিতে হবে, দিয়ে কিন্তু আপনাকে মিলিয়ে করতে হবে। কোনো স্টার বা হ্যাশ দিলে কিন্তু চলবে না। তার জন্য সরি, আমি ভুল বলেছিলাম, আমি বুঝতে পারিনি। আর ইমেল আইডি আমি দিয়ে দিয়েছিলাম, তো ইমেল আইডি একটা দিয়ে দেবো এখানে। ওকে, তো দেখুন ইমেল আইডিটা আমি দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, দেখুন এখানে সব ব্লু দিয়ে দিয়েছে। এখানে ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার ঠিক আছে, সব ইমেল আইডি ঠিক আছে, সব আমি ঠিকঠাক দিয়েছি এবং সব নিউ দিয়েছি। কেউ আগে এটা দিয়ে রাখেনি, যেমন আমার ইমেল আইডিটা, মোবাইল নাম্বারটা এই নামে কোথাও কোনো রেজিস্ট্রেশন নেই। ঠিক আছে, তো এটা আমি এখন নেক্সট করে দেবো। আপনি এখান থেকে নেক্সট করে দেবেন, আমি এখান থেকে নেক্সট করে দিই। দেখুন জেন্ডার সিলেক্ট করেছিলাম না, তো আমি জেন্ডার সিলেক্ট করে নিলাম ফিমেল। এবার আমি নেক্সট করে দেবো। তো নেক্সট করার পরে দেখুন এরকম অপশন চলে আসছে। এখানে অপশন চলে আসছে ন্যাশনালিটি আমি এখানে ক্লিক করে দেবো। ন্যাশনালিটি আমার ইন্ডিয়া, তো ইন্ডিয়া করে দেবো। সিকিউরিটি কোশ্চেন এখানে সিলেক্ট করবে আপনাকে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তো সিকিউরিটি কোশ্চেন দিয়ে আপনি কিন্তু পাসওয়ার্ড রিকভার করতে পারেন বা রিসেট করতে পারেন। তো এখানে সিকিউরিটি কোশ্চেন দিয়েছি আমাকে, হোয়াট ইজ ইউর পেট নেম। তো আপনি কিন্তু এটা কিন্তু পাশাপাশি কিন্তু লিখে রাখবেন, হ্যাঁ, ডায়েরিতে, যে আপনি কী দিয়েছেন সিক্রেট কোশ্চেন। তো আমি অনেকগুলো এখানে আছে, তো আমি প্রথমে এটা দেবো, হোয়াট ইজ ইউর পেট নেম। তো হোয়াট ইজ ইউর পেট নেম যখন আমি দিয়েছি তখন এখানে দেখুন সিকিউরিটি অ্যান্সার। তো অকুপেশন দিয়েছি, এখানে অকুপেশনে আমি দেবো এখানে স্টুডেন্ট। তারপরে বলছে ম্যারিটাল স্ট্যাটাস বলছে এখানে সিঙ্গেল, তো আমি সিঙ্গেল দিয়ে দিয়েছি। তো এবার আমি এখান থেকে নেক্সট করে দেবো। ঠিক আছে, আপনি এখান থেকে নেক্সট করে দেবেন। তো সরি, ওকে, এখানে বলছে হোয়াট ইজ ইউর পেট নেম। তো পেট নেমের জায়গাতে এখানে আপনাকে দিয়ে দিতে হবে আপনার পেট নেম, আপনি কী নাম দিতে চান এখানে। তো আমি এখানে দিয়ে দেবো অনুপম।
অনুপম দিয়ে দিয়েছি। দেখুন এখানে ইন্ডিয়া, এখানে হোয়াট ইজ ইউর পেট নেম, এটা আমি সিলেক্ট করেছি। আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনি যে অ্যান্সারটা দেবেন সেই অ্যান্সারটা এখানে লিখবেন, লেখার পরে আপনি নেক্সট করতে যাবেন, ঠিক আছে। তো আমি এটা অনুপম দিয়ে দিয়েছি নাম, আমার নিক নেম। তো এটা আমি সেট করলে কিন্তু আমি পেয়ে যাব। তো আপনি অবশ্যই লিখে রাখবেন আপনার ডায়েরিতে, তারপর কথাটা বলছি, ভুলে গেলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে এখন নেক্সট করে দেবো। নেক্সট করার পরে দেখুন এখানে অ্যাড্রেস দিতে বলছি, তো এখানে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। স্ট্রিট, আপনি আপনার মতো কিন্তু অ্যাড্রেস দিয়ে দেবেন, আমি আমার মতো দিয়ে দিচ্ছি। এরিয়া, ওকে। এবার বলছে সিলেক্ট কান্ট্রি আমার ইন্ডিয়া, তো ইন্ডিয়া সিলেক্ট করে দেবো। পিনকোড 733103। তো দেখুন সব সিলেক্ট হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছে। এবার বলছে সিটি আমার সাউথ দিনাজপুর। পোস্ট অফিস, ওকে। তো অটোমেটিক পোস্ট অফিস চলে আসে খিদিরপুর। পোস্ট অফিস পিনকোড যখন আপনি দেবেন তখন অটোমেটিক আপনার ওয়েস্ট বেঙ্গল, অটোমেটিক আপনার ডিস্ট্রিক্ট, অটোমেটিক আপনার এখানে আমরা আপনাকে অটোমেটিক অনেকগুলো পোস্ট অফিস দেখাবে এখানে, ঠিক আছে। এগুলির মধ্যে আপনাকে দেখতে হবে যে আপনার কোনটা পড়ছে পোস্ট অফিস, সেটা আপনার দেখে এখানে থেকে সিলেক্ট করে নেব। যেমন আমারটা পড়ছিল এটা, তো আমি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ওকে। এবার আমি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবো। এখানে মোবাইল নাম্বার যেটা আমি দিয়েছিলাম সেটা থাকবে এখানে। তারপরে আমি এখান থেকে নেক্সট করে দেবো। তো দেখুন এখানে আমাকে বলেছে কংগ্রাচুলেশন, ইউজার নেম DIPU0909, যেটা আমি ইউজার নেম দিয়েছিলাম বা ইউজার আইডি দিয়েছিলাম, সেটাকে বলছে রেজিস্টার সাকসেসফুলি, ভেরিফাই ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল টু এনজয় ইউর সার্ভিসেস, প্লিজ লগ ইন টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো দেখুন আমাকে আবার লগ ইন করতে বলছে ভেরিফাই করার জন্য। তো এখান থেকে ভেরিফাই করতে আমি কিন্তু ওকে করে নেবো। তো আমার এই মোবাইলে একটা SMS চলে আসছে, দেখুন মোবাইল ভেরিফিকেশন কোড দিয়ে দিয়েছে আমাকে 166380। তো আমি এবার কী করবেন, যে ইউজার নেমটা আপনি ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন ইউজার নেমটা দিয়ে দিয়েছি আমি। ইউজার নেমটা দেওয়ার পরে এখানে ইউজার নেম দিয়ে দিয়েছেন। এবারে আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি এখানে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ইউজার নেমটা দেওয়া আছে অলরেডি। তো আমি এখান থেকে লগ ইন করে দেবো, ঠিক আছে। তো আপনি এখান থেকে লগ ইন করে দেবেন। লগ ইন করার পরে ভেরিফাই ইউজার, তো এখানে বলছে যে প্রথমবারের জন্য আপনাকে কী করবে, আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, আর আপনার যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। সেই দুটো ওটিপি এখানে দিতে হবে। যেটা মোবাইলে যাবে সেটা আপনাকে এখানে দিতে হবে, আর যে এই ওটিপিটা আপনার ইমেলে যাবে সেই ইমেল আইডিটা এখানে আপনাকে দিতে হবে। দিয়ে এখানে আপনাকে ভেরিফাই ইউজার করতে হবে। তাহলে কী হবে, আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে, ওকে। তো আমি দেখি আমার মোবাইলে ওটিপি আসছে কি না। একটু ওয়েট করতে হচ্ছে বন্ধুরা। তো এখনও আমার মোবাইলে ওর কোনো ওটিপি আসেনি, যখনই আসবে আপনাকে আমি দেখাবো। তো একটু ভিডিওটা পজ করে দিই। তো বন্ধুরা একটা ওটিপি আসছে, তো দেখি আমি এটা ভেরিফাই করি হয় কি না। তো দেখুন এখানে আমার ইমেলে এবং আমার মোবাইল নাম্বারে ওটিপি যেগুলো আসছিল সেই ওটিপিগুলো আমি দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ভেরিফাই ইউজার করেছি, করার পর এখানে দেখুন ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল ফর দ্য ইউজার নেম DIPU0909। তো আমি এখান থেকে ওকে করে দেবো। তো দেখুন আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এখান থেকে আবার লগ ইন করবো। এবার আমি এখান থেকে লগ ইন করে দেবো। লগ ইন করার পর দেখুন ভেরিফাই ইউজার হচ্ছে। তো এবার দেখুন আমাকে বলছে ক্রিয়েট পিন, একটা পিন মানে মোবাইলের যে অ্যাপটা আছে সেই অ্যাপে এন্ট্রি হওয়ার জন্য বারবার আপনাকে আর পাসওয়ার্ড দিতে হবে না। তো আপনাকে একটা 4 ডিজিট পিন তৈরি করতে হবে। তো আমি এখান থেকে পিনটা ক্রিয়েট করে নিই। দু জায়গাতে আপনাকে দিতে হবে, এখানে 4টা এখানে 4টা সেম, ঠিক আছে। দিয়ে এখানে আপনি সাবমিট করে দিন। তো আমি এখানে সাবমিট করে দিলাম।
সাবমিট করে বলছে এখানে দেখুন প্লিজ রিমেম্বার টু কিপ ইউর পিন ইন সেফ প্লেস ফর ফিউচার ইউজ। ঠিক আছে, আমি ওকে করে দেবো। এখানে প্লিজ ওয়েট বলছে, আপনি ওয়েট করুন। এখানে দেখুন এবার ইন্টারফেস খুলে গেছে, ড্যাশবোর্ড খুলে গেছে। ঠিক আছে, আপনি এখান থেকে কিন্তু আপনার প্ল্যান জার্নি করতে পারেন, পিএনআর স্ট্যাটাস চেক করতে পারেন, বুকিং করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আমি এখান থেকে একটা শর্টকাট আপনাকে এটা দেখিয়ে দিই যে কীভাবে আপনি রেলের বুকিং করবেন। ঠিক আছে, তো আমি একবার দেখিয়ে দিই। যদিও আজকে আমি ঠিকমতো দেখাতে পারবো না, তবু আপনাকে আমি দেখিয়ে দিই, খুব প্রবলেম হচ্ছিল। প্ল্যান মাই জার্নি, দেখুন প্ল্যান মাই জার্নিতে যাবেন। যাওয়ার পরে এখানে এই যে এখানে ফ্রম টু, ঠিক আছে, ফ্রম যেখানে সেখান থেকে স্টেশন থেকে আপ টু যেখানে আপনি যাবেন। তো আমি এখানে স্টেশন নেম দিয়ে দেবো, বললাম হাওড়া জংশন। ঠিক আছে, এই যে হাওড়া জংশন, এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে নেবো। করার পরে এখানে দেখুন টু চলে আসলো। তো এখানে আমি এখানে দিয়ে দেবো, অটোমেটিক চলে আসে টুটা। তো আমি এখানে দেবো দিল্লি, DELSI। তো আমি এখান থেকে দিল্লি সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, হাওড়া থেকে দিল্লি আমি যাব কবে, তো আপনি কালকে যেতে পারেন, অথবা এই যে ডেট এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করে নিই। আমি ধরে নিলাম মে মাসের 22 তারিখে। তো আমি মে মাসের 22 তারিখে দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করার পর এখান থেকে কিন্তু আমি ট্রেন সার্চ করবো যে এই ডেটে কোন ট্রেন আছে এই হাওড়া থেকে দিল্লি পর্যন্ত। তো আমি এখানে সার্চ ট্রেন দিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন এখানে পূর্ব এক্সপ্রেস, দেখুন অনেকগুলো আছে, মানে শর্টকাট নাম, কলকাতা রাজধানী, DNDLS এবং ট্রেনের নাম্বার এখানে দিয়েছে। দেখুন ট্রেনের নাম্বার দিয়েছে, ট্রেনের নাম। তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যেটা আপনি যাবেন। তো আমি এখান থেকে ধরে নিলাম পূর্ব এক্সপ্রেসটা 12381, এটা আমি সিলেক্ট করবো। ঠিক আছে, তো আমি এটা সময় দিয়েছে 8টা থেকে 8টা 15, মানে সকাল 8টা থেকে আপনি সকাল 6টা পর্যন্ত এখানে পৌঁছে যাবেন। ঠিক আছে, 21 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। এটা যাই বুধবারে, বৃহস্পতিবার এবং সানডে। ঠিক আছে, তো এখানে বলছে আমি এখানে টাচ করে দিলাম। টাচ করার পরে দেখুন এখানে দিয়েছে অনেকগুলো। তো আমি এখানে স্লিপার সিলেক্ট করে নেব। স্লিপার সিলেক্ট করলাম তখন প্লিজ ওয়েট বলছে। তখন দেখুন অ্যাভেলেবেল দেখাচ্ছে 22 তারিখে, 22শে মে 2019 অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এখান থেকে আমি বুক করে নেব। ঠিক আছে, বুক নাও এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে বলছে কনফার্ম, তো আমি এখান থেকে কনফার্ম করে দেবো। ঠিক আছে, তো কনফার্ম ক্লিক করলাম। কনফার্ম ক্লিক করার পরে এখানে দেখুন সমস্ত তথ্য দিচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু টেক ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা আপনি কি নো করতে পারেন, ইয়েস করতে পারেন। তো আমি এখান থেকে নো করে দেবো। নো করার পরে নিচে দেখুন মোবাইল নাম্বার আমার অটোমেটিক চলে আসছে, যেটা আমি রেজিস্টার করেছিলাম অলরেডি। তো আমি এখানে নিচে বুক টিকিট ক্লিক করে দেবো। প্যাসেঞ্জার অ্যাড করতে বলছে। তো আপনি এখান থেকে প্রথমে প্যাসেঞ্জার অ্যাড করুন আপনার নাম। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে বয়সটা সিলেক্ট করবেন আমার বয়স। তারপরে আপনি মেল না ফিমেল সিলেক্ট করে নিন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, এবার ডান করে দেবো। ডান করার পরে দেখুন আমার নামটা চলে আসছে, বয়স এবং আমি মেল না ফিমেল সেটা চলে আসে। ঠিক আছে, এবার আমি এখান থেকে বুক টিকিট ক্লিক করে দেবো। বুক টিকিট ক্লিক করার পর এখানে দেখুন এই ক্যাপচাটা আছে এখানে, এই ক্যাপচাটা আপনাকে এন্ট্রি করতে হবে। করার পর এখানে প্রসেড টু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো আমি ক্যাপচাটা এখানে দিয়ে দেবো। VLQ যা আছে তাই দিতে হবে আপনাকে, কোনো কিছু করার চলবে না। ঠিক আছে, করার পরে এবার নিচে যে প্রসেড টু পেমেন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে বলছে আপনি কোথা থেকে পেমেন্ট করবেন, ওয়ালেট না ভীম, UPI থেকে, নেট ব্যাঙ্কিং থেকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অন্য কিছু থেকে। তো আমি এখান থেকে ধরে নিলাম ভীম। তো ধরে নিলাম আমি পেটিএম থেকে দেবো। তো পেটিএমে আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। পেটিএমটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। করার পরে আমি এখান থেকে 605 টাকা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো দেখুন এখান থেকে, তো যদিও আমি এটা করব না, তো আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা করতে পারেন। ঠিক আছে, তো যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করুন, কমেন্টে আপনাকে অ্যান্সার দিয়ে দেবো। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, থ্যাংক ইউ।